মা আর মেয়ে মিলে চলে গেলাম শপিংয়ে। আমার কিছু সুতি থ্রি পিস কেনা দরকার, তার জন্য চলে গেলাম নিউ মার্কেটে। যে সুতি থ্রি পিসগুলো দেখা শুরু করলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই প্রিয় ভাই ও বোনেরা? আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। মা মেয়ে দুজনে গুছিয়ে চলে গেলাম নিউ মার্কেটে থ্রি পিস কেনার উদ্দেশ্যে। তো যাচ্ছি আর দেখতে যাচ্ছি, দেখি চোখের দেখে যেটা ভালো লাগে আমি সেরকম জিনিসও কিনে থাকি। তাই দেখতেছিলাম, যেতে যেতে একটা দোকানে ঢুকলাম, কিছু থ্রি পিস দেখলাম। তার ভিতর থেকে দুইটা থ্রি পিস আমার পছন্দ হলো। আমি সেই দুটোকে নিয়ে টেলার্সের দোকানে তৈরি করতে দিয়ে আসলাম। আবার তাবিয়া যেহেতু সাথে গেছে, তার তো বাহানা, তাকে কিছু কিনে দিতে হবে। তো খেলনার দোকানে ঢুকলাম। সেখানে ঢুকে সে কিছু ডাক্তারি জিনিসপাতি নিল, তারপর ঘুরে ঘুরে ডলগুলোও দেখতেছিল। তার পছন্দ হলে সে আবার আমাকে দেখায় যে কোনটা তার ভালো লাগতেছে, এই করতেছে। আমি বললাম দেখো। তারপর দেখে সে একটা বড় একটা ডল দেখে সে তো খুব খুশি। সেটাকে আবার একটা হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছিল। সে যেহেতু একটা ডাক্তারি বক্স পছন্দ করেই ফেলেছে, তো সেটা নিয়ে যাচ্ছে কাউন্টারের দিকে, দিয়ে ওটার বিল দিয়ে আবার আমাদের বাসায় যেতে হবে। যেহেতু আমরা সন্ধ্যার পরে বেরিয়েছি, তো তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তাছাড়া তাবিয়ার বাবার সাথে নেই আজকে, যেহেতু ছুটির দিন না, তাই আমি আর তাবিয়া দুজনেই বেরিয়েছিলাম। সে আবার এটা ঘুরে ঘুরে দেখতেছে। সে মনে হচ্ছে সে একজন সংসারী মহিলা, তার ঘরটা সাজাতে হবে, তাই সব কিছু শোপিস টোপিস সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছে। এটা না ওইটা হাত দিয়ে দেখে, মনে হয় যেন সে একটা পাকা গৃহিণী। গতদিন আমি বলছিলাম যে আমার একটা কাউসি লাগবে, তাই সে ওখানে কাউসি দেখে আবার দেখাচ্ছে যে মা তোমার কাউসি আছে। তো আমাদের মার্কেট করা শেষে আমরা এই যে বাসায় ফিরে আসতেছি। তাবিয়া সিঁড়ি বেয়ে রুমের দিকে চলে যাচ্ছে। বুড়ি মানুষটা অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে উঠে বিছনায় যেয়ে বসে পড়েছে। তারপর সে কি কিনলো সেটা আমাকে বের করে দিতে বললো। তো আমি তাকে তার ডাক্তারি বক্সটা বের করে দিলাম। সে সেগুলো দেখতেছিল কেমন সুন্দর হয়েছে। তারপর আমি একটু রান্না বান্না করার জন্য চলে আসলাম। এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর সাথে কিছু করলা ভাজি করে নিয়েছি। এখানে আমি বান মাছ দিয়ে বেগুন রান্না করব। প্রথমে ভাবছিলাম যে শুধু বান মাছের ঝোল করি, তারপর মনে হলো না, ওর ভিতরে কয়েক পিস বেগুন কেটে দিই। যেহেতু এই লম্বা বেগুনটা আমার বাসায় ছিল, তাই আমি কয়েক পিস খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে মশলাগুলো কষিয়ে মাছ আর বেগুন একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মাছটা অনেক সুস্বাদু, আপনি যেভাবেই রান্না করেন না কেন খুব সুন্দর লাগে খাইতে। আর বেগুনের সাথে তো কথাই নেই, বেগুন দিয়ে যেন যে কোনো তরকারি যে কোনো মাছ দিয়ে রান্না করলে যেন অনেক সুস্বাদু হয়। মশলার সাথে মিশিয়ে আমি একটু পানিতে ঢাকা দিয়ে রাখছিলাম। এবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হয়। যেহেতু এটা বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণ রাখার পরেই দেখে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও টেনে আসছে। তো আমি ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ তরকারি কষানোর কাছেই স্বাদটা আসে। আর এক চুলায় আমি পানি ফুটিয়ে নিয়েছি। আমি সবসময় গরম পানি ব্যবহার করি, ফুটানো পানি। তাই যে সবজির উপরে আমি গরম পানি ঢেলে দিলাম, দিয়ে আর একটু কিছু নেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, অল্প আছে। তো এই তো আমার রান্নাও প্রায় শেষ হয়ে আসছে। খুব মজাদার একটা মাছের রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর পারলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।